পুরনো ছেঁড়া ফাটা ব্লাউজ আমার এই ভিডিওটা দেখার পর আর মনে হয় না কেউ ফেলে দেবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলে দেই, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে দেবে পরবর্তী সকল ভিডিও দেখার জন্য। আর আমি এই যে প্রথমেই এইভাবে করে কেটে নিলাম। আমি যেভাবে করে কাটলাম তোমরাও কিন্তু এইভাবেই কেটে নেবে। আর হুকের সাইডটা কিন্তু আগে থেকেই কেটে নিতে হবে, যেটা আমি পরে কাটলাম সেটা তোমরা আগেই কেটে নেবে। আর এরকম করে অনেকগুলো ব্লাউজ একসাথে কেটে নেবে। আমিও কিন্তু অনেকগুলো ব্লাউজ পুরনো ব্লাউজ কেটে নিয়েছি। আর এই যে এবার জয়েন্ট করে নিলাম একটা সেফটি পিনের সাহায্যে। তোমরা বেঁধেও নিতে পারো, আমি যেহেতু ভিডিও করছি সেই জন্য আমি দেখানোর জন্য আমি এখানেই নিলাম। তারপরে আমি বেনুনি করে নেব। আর আমি কিন্তু টাইট করে বেনুনি করছি। আর কাপড় জয়েন্ট করার ভিডিওটা আমি তুলতেই ভুলে গেছি, সেজন্য দেওয়া হয়নি। তোমরা যেখানে কাপড় শেষ হবে সেখানেই কিন্তু আবার কাপড় লাগিয়ে জয়েন্ট করে নেবে। আর যদি তাও না পারো তাহলে আমার অনেক ভিডিও আছে পাপোশের, সেখানে গিয়ে দেখে নিতে পারো। আমি অনেকগুলো ব্লাউজ একসঙ্গে কেটে তারপরে এইভাবে করে বেনুনি করে নিয়েছি। এইবার আমি পাপোশের শেপ দেব বেনুনিটাকে। তার জন্য যে প্রথমেই রাউন্ড শেপ করে নিচ্ছি, গোল গোল করে ঘুরিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকম পাপোশের ভিডিও আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো এই রকম করে প্রত্যেকটা ঘরে সেলাই করে নিতে হবে, যেরকম করে আমি করছি। আর একটু ভালো করে সেলাই করতে হবে, বেশি ঢিলে করে সেলাই করলে কিন্তু খুলে যায়। তো একটু টাইট করেই সেলাই করতে হবে। আর সুতো কিন্তু খুব মজবুত সুতো, মানে শক্ত সুতো নিতে হবে। সেটা নতুন করে বলার কিছু নেই, তোমরাও জানো যে শক্ত সুতো দিয়েই সেলাই করতে হয়। পারলে একটু বড় সূচ নেবে, তাহলে সেলাই করতে কিন্তু সুবিধা হবে। আর আমার কাছে যেহেতু এখন ছিল না বড় সূচ, সেজন্য আমার একটু অসুবিধে হচ্ছিল, কিন্তু পুরোটা কিন্তু আমি কমপ্লিট করেই নিয়েছি এই সূচ দিয়ে। তো এই যে এই পরে আমি এই ডিজাইনটা করব। তোমরা যদি চাও এই ডিজাইন না করে পুরোটা এরকম করে লাস্টে যে ডিজাইনটা আমি করেছি সেই ডিজাইনটাও তোমরা করতে পারো, তো সেটা তোমাদের মন মর্জি। তো এই যে এইভাবে করে আমি সেলাই করে নিচ্ছি। আর সেলাই করতে কিন্তু একদমই কষ্ট হচ্ছে না, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। আর ভিডিওটা যদি সত্যি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা কমেন্ট করতে ভুলো না। তো পুরোটা আমি সেলাই করে নেব। পুরোটা কমপ্লিট হয়ে গেছে, এর পরের লাইন আমি বুনে নেব।
পুরোটা সেলাই করা হয়ে গেছে। এরপরে আমি আরও একটা ডিজাইন করব, আর একটা লাইন আমি করে নেব এখানে। তো এই যে ডিজাইনটা এইভাবে করছি, ঘুরিয়ে ঘুরিয়ে মানে পেঁচিয়ে পেঁচিয়ে আমি কিন্তু ভালো করে সেলাই করে দেব। পুরোটা আমি এইভাবে কমপ্লিট করে নেব। কমপ্লিট করার পরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই জানাবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।